আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ 6ই কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। এসেনশিয়াল সেন্টেন্স স্ট্রাকচার ধারাবাহিক আলোচনায় আজ আমরা জানার চেষ্টা করব পার্ট উইথ এবং পার্ট ফ্রম এই দুটো ফ্রেজের পার্থক্য সম্বন্ধে। আমরা যদি বাংলায় বলি তাহলে পার্ট উইথের অর্থ দাঁড়ায় ত্যাগ করা, ছেড়ে দেয়া বা নিজের জিনিস থেকে বিচ্ছিন্ন হওয়া। অপরদিকে পার্ট ফ্রমের বাংলা অর্থ দাঁড়ায় বিচ্ছিন্ন হওয়া, বিদায় নেওয়া অথবা আলাদা হওয়া। পার্ট উইথ সাধারণত ব্যবহৃত হয় কোনো বস্তু থেকে আলাদা হওয়া বা বস্তু ত্যাগ করা বোঝাতে। ত্যাগ করছেন বা সেই বস্তুটি ছেড়ে যাচ্ছেন এটি বোঝাতে। অপরদিকে কোনো ব্যক্তি বা জায়গা থেকে যখন আপনি বিদায় নিচ্ছেন বা আলাদা হচ্ছেন তখন সেটা বোঝাতে আপনি ব্যবহার করতে পারেন পার্ট ফ্রম। উদাহরণ দিয়ে দেখানো যেতে পারে, আই কান্ট পার্ট উইথ মাই ওল্ড ডায়েরি। তার মানে আমি আমার পুরনো বইগুলো ছাড়তে পারছি না। অপরদিকে হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস অ্যাট দ্য এয়ারপোর্ট, অথবা হি পার্টেড ফ্রম হিজ ফ্যামিলি, সে তার পরিবার থেকে বিদায় নিয়েছিল। অতএব যখন ব্যক্তিবাচক শব্দ ব্যবহার করছি বা ব্যক্তি বোঝাচ্ছি তখন আমরা ব্যবহার করছি পার্ট ফ্রম। অপরদিকে যখন কোনো বস্তুবাচক শব্দ ব্যবহার করছি তখন আমরা ব্যবহার করছি পার্ট উইথ। অসংখ্য ধন্যবাদ।